তাহলে আমাদের কম্পিউটার সিস্টেমে আমরা কি জানছি? ফার্স্ট বাইনারি ডিজিট। এবার এই বাইনারি ডিজিটগুলো এলো কোথা থেকে বা কি কনসেপ্টে? ফার্স্ট আমাদের ডেসিমাল নাম্বারই ছিল, যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল যে নাম্বার আমরা জানি সেটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। সেই ডেসিমাল নাম্বারটা কি? সেই ডেসিমাল নাম্বার হচ্ছে আমাদের 1 থেকে 9, যেটা সেই 1 থেকে 9 এর মধ্যে ডেসিমাল নাম্বার, যেটা সিঙ্গেল ডিজিটে থাকছে। সিঙ্গেল ডিজিট মানে একটাই ডিজিট, 2 একটাই ডিজিট, 3 একটাই ডিজিট, এরকম করে 9 অবধি সিঙ্গেল ডিজিটে থাকছে। আমরা কালকে বলেছিলাম ম্যাট্রিক্স পড়ানোর টাইমে যে আমরা যখন ডিল করব এন্টায়ার ইঞ্জিনিয়ারিংয়ে, তখন আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা ডিজিট হলো 0। ঠিক আছে, যেটা আমাদের নর্মালি হয়তো আমাদের বাকি জায়গায় অত লাগে না, বাট আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, আমাদের এই থিওরিটিক্যাল অ্যানালিসিসে আমাদের 0 খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমাদের 0 হচ্ছে স্টার্ট হয় 0 থেকে সিঙ্গেল ডিজিট, দেন 9 অবধি। এটাকে আমরা বলি ডেসিমাল নাম্বার। এই ডেসিমাল নাম্বার যেটা, যেহেতু আমাদের কম্পিউটার কি করে, কম্পিউটার আমাদের যে কাজ, সেই কাজগুলোকে আমাদের মতো করে ওখানে করি। যেমন এখানে এখন পড়াচ্ছি, আমি আমার ল্যাপটপে পড়াচ্ছি, আমার এই সব ফ্যাসিলিটিসগুলো, লিঙ্ক, ওয়ান নোট, এইগুলো ইউজ করছি। লিঙ্ক পাঠিয়েছি, তোমরা তোমাদের ডেস্কটপ, ল্যাপটপ বা আইদার ফোন থেকে এটাকে দেখতে পাচ্ছ। তাহলে মানে আমাদের মানুষদের ডেলি লাইফকে আরও বেশি ইউজফুল করার জন্য আমরা কম্পিউটার ডিসকভার করেছি। তাহলে মানুষের জানা যেই জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোকেই আমরা কি করব? কনভার্ট করে চেষ্টা করব ওকে বোঝানোর। মানে যেমন হচ্ছে সিম্পল কথায়, একজন বাংলা জানে, একজন ইংলিশ জানে, ইংলিশ আর বাংলা তারা দুজন আলাদা ল্যাঙ্গুয়েজগুলো জানে না। তো মাঝে একটা ইন্টারপ্রেটার বা ট্রান্সলেটার রাখবো, যে দুটো ল্যাঙ্গুয়েজই জানে। তো বাংলা যে জানে তার কথা শুনবে, দিয়ে ইংলিশে কনভার্ট করবে, যে ইংলিশ জানে সে ইংলিশে শুনবে, জেনে কনভার্ট করবে বাংলার কাছে। তাহলে সেই ট্রান্সলেটারের মতো, মানে এইটা হচ্ছে আমাদের সেই ল্যাঙ্গুয়েজ, মানে হিউম্যানের ল্যাঙ্গুয়েজ হচ্ছে, বা হিউম্যান যে নাম্বার সিস্টেম বোঝে 1 to 9। এবার এই ডেসিমাল নাম্বার দিয়ে আমরা বাকি সিস্টেমটাকে তৈরি করব। এই ডেসিমাল নাম্বার হলো ফার্স্ট, আমরা এই ডেসিমাল নাম্বার পেলাম। এই ডেসিমাল নাম্বার থেকে আমরা এবার কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজের নাম্বার, যেটাকে আমরা বাইনারি নাম্বার বলছি, তাহলে সেই বাইনারি নাম্বারে আমরা কি করব? কনভার্ট করব। তাহলে এটা আমাদের নাম্বার সিস্টেম, যেটা আমরা এখানে পড়বো, সেটা হচ্ছে কম্পিউটারের নাম্বার, আমাদের নাম্বার। এরপরে বাইনারি থেকে আরও আসবে অক্টাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার। এদের মধ্যে যে কোলাবোরেশন, সেটাই হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম। বোঝা গেছে? হ্যাঁ Yes, ম্যাম। ma'am. ওকে, ফার্স্ট হচ্ছে, বাকিরাও একটু রেসপন্স করো, যদি কোথাও অসুবিধা হয় বলবে, আমি আবার রিপিট করব। বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম সম্পর্কে আমাদের যদি কিছু জানতে হয়, তাহলে মানে খুব বেসিক যেগুলো তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে এখানে দুটো সিম্বল ইউজ করা হয়। ঠিক আছে, এইগুলোকে আমরা সিম্বলই বলি। এইগুলোকে আমরা সিম্বল বলবো, যেগুলো এগুলোকে ইন জেনারেল সিম্বলই বলা হয়। তো এই আমাদের বাইনারিতে ইন্ডিপেন্ডেন্ট যে সিম্বল হচ্ছে, সেই সিম্বলগুলো কি? সেই সিম্বলগুলো হচ্ছে আমাদের 0 and 1, এই দুটো হয়। এই দুটোকে নিয়ে আমরা কাজ করব। আর এইখানে যেমন এটাকে ডেসিমেলের নাম্বারগুলোকে আমরা ডিজিট বলি, এই জিনিসটাকেই আমরা বাইনারিতে কি বলবো? যেহেতু 0 and 1 অনলি দুটো নাম্বার ডিজিট আছে, বা দুটো ডিজিট আছে, একে আমরা বলি বিট। 2 যেমন বিট। হ্যাঁ, ডেসিবেলে যেমন আমরা কি করছি, এগুলো আমাদের ডিজিট হচ্ছে, উই কল ইট ডিজিট, আমরা ডিজিট বলছি 0 1 2 3 4 5 6 7 8 9। আর বাইনারিতে যেহেতু অনলি 0 and 1 আছে, তো একে আমরা বিট বলি। 0 and 1 শুধু দুটো নাম্বার আছে বলে, দুটো ডিজিট আছে বলে একে আমরা 2 বিট বলা হয়। ওকে, এবার নেক্সট হচ্ছে যে বাইনারিতে আমরা ফার্স্ট আমরা শিখবো বাইনারি, এই যে বিট নিলাম আমরা, সিম্বলগুলো দুটো নিলাম 0 and 1। আমাদের এবার কি বললাম? ডেসিমাল নাম্বার আর বাইনারি নাম্বারের কোলাবোরেশন করতে হবে। ডেসিমাল নাম্বারগুলোকে তাহলে কি বাইনারি নাম্বারের মতো করে আমাদেরকে কিভাবে রিপ্রেজেন্ট হবে, মানে আমরা কম্পিউটারে 0 দিই, 0 কিভাবে নেয়? 0 নেয় হচ্ছে আমাদের, যেহেতু 0 and 1 2 বিট, তাহলে এই 2 বিটে কম্পিউটার নেবে দিস ইজ আস হিউম্যান, আর এটা হচ্ছে আমাদের কম্পিউটার।
ও জিরোকে আমরা তো এন্টার জিরো করবো, কিন্তু ওর কাছে ওটা কিভাবে পৌঁছায়, ওটা পৌঁছায় 0 0 দুটো বিটের রিপ্রেজেন্টেশনে। আমরা 1 দিই, 1 ওর কাছে কি করে পৌঁছায়, এটা হচ্ছে 0 1 0 1। ওকে। যেমন আমাদের কি হয়, আমাদের যেরকম সাপোজ আমরা ক লিখি যেটা বাংলায়, ঠিক আছে, সেটা আমাদের ইংলিশে ক। খ লিখি যেটা আমরা, সেটা আমাদের KH, ঠিক আছে। যে একদম যে ইংল্যান্ডে জন্মেছে, ব্রিটিশ যারা, তারা তো আমাদের এই ল্যাঙ্গুয়েজগুলো দেখলে বুঝতে পারবে না। তারা যখন এটা দেখবে তখন ওরা বুঝতে পারবে আচ্ছা ক মানে কে দিয়ে বলছে, খ KH দিয়ে বলছে। ঠিক সেম জিনিস এখানে আমাদের, এইটা হচ্ছে যদি আমরা বলি ক খ এরকম, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে সেই আমাদের ক যেটা আমরা ইংলিশে লিখছি সেই জিনিসটা। তাহলে 1 যখন আমরা লিখি তখন 0 আর 1, কারণ দেখো আমরা কম্বিনেশন সব 0 আর 1 হবে। কম্পিউটারের কাছে কিছু নেই, আমাদের কাছে তো 0 থেকে 9 অবধি এতগুলো নাম্বার আছে, 0 থেকে 9 আছে। এই 0 থেকে 9কে আমরা অনেক কিছু নাম্বারে বসাতে পারি দু ডিজিটের জন্য। দু ডিজিট মানে কি, 10 11 থেকে শুরু করে 99, এটাকে বলা হয় টু ডিজিট নাম্বার, একটা দুটো নাম্বার বলে। যখনই 100 হয়ে যায় তখন 3 ডিজিট হয়ে যায়, 1 যখনই এরপর এটা 3 ডিজিট কতগুলো নাম্বার আছে, 100 থেকে শুরু হয় আর 99 অবধি চলে। তারপরেই আবার চেঞ্জ হয়ে যায় 4 ডিজিটে, যেটা হচ্ছে 1000, 1 2 3 4 চারটে ডিজিট আছে বলে। কিন্তু কম্পিউটারের কাছে শুধু 0 আর 1 আছে, তাই জন্য কম্পিউটার কি করে, 0 আর 1 এর কম্বিনেশন বানায়, কম্বিনেশন বানিয়ে ও তৈরি করে। তাহলে আমাদের যেমন কম্বিনেশন বানালো, 0কে 0 0, 1কে 0 1, 2কে হচ্ছে আমাদের কি 1 0, 1 3কে 0 হচ্ছে 1 1। 1 ওকে, 1। আমাদের এন্টায়ারলি এই সিলেবাস নেক্সট সেমিস্টার ফর এন্টায়ার ডিপ্লোমা, বিটেক করলে কেউ বিটেক, ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের কি হবে, আমাদেরকে এই চারটে জিনিস, এই যে টু ডিজিট যেটা, এটাকে বলা হয় টু বিটের, টু বিট ডিজিট যেটা, এই 4 ডিজিটকে জানতে হবে। এইটা হচ্ছে ফার্স্ট রুল, আমাদের এই চারটে ডিজিট জানতে হবে। এরপর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা প্রত্যেকটা নিজেরাই বানাতে পারবো। আমাদের শুধু এই চারটেকে জানতে হবে, এই চারটেকে ইউজ করে কম্বিনেশন করে আমরা থাউজেন্ড মিলিয়ন্স অফ নাম্বার করতে পারি, কোড লিখতে পারি। আমাদের সেন্টেন্স যেটা, যেরকম আমি এখন বলছি যে আমার এতগুলো সেন্টেন্স, সেটা ফার্স্ট কি হচ্ছে, ভয়েস থেকে যাচ্ছে ট্রান্সডিউসার থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল, সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল যখন যাচ্ছে আমার কম্পিউটারে, সেখানে কি হচ্ছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল চেঞ্জ করছে নাম্বারে, এই ডিজিটে চেঞ্জ করছে, সেই ডিজিটগুলো বাইনারি ডিজিটে যাচ্ছে, দিয়ে পুরো কোড হচ্ছে 0101, রাইট। তো এই চারটে হচ্ছে বেসিক জিনিস যাকে আমরা ইউজ করব। তাহলে আমাদের 3 অবধি টু ডিজিট বা টু বিটের নাম্বার হয়ে গেল। এবার এই চারটেকে কম্বিনেশনকে আমরা করব 3 বিট, 3 বিট যেগুলো, সেই 3 বিট নাম্বারগুলো লেখার জন্য। 3 বিট নাম্বার মানে 4, 4কে আমরা কি দিয়ে লিখি, 4কে আমরা 3 বিট, তিনটে বিট হবে মানে 1 0 0। দেখো ফার্স্ট এই জিরোটাই থাকছে এখানে, যেমন যদি একে আমরা 3 বিট দিয়েও আমরা করতে পারি, যেমন 0 0 0 0 0 লিখলাম, এই জিরোটা চেঞ্জ হয়ে 1 হলো, ওগুলো পরে আসছি, ওটা কনফিউশন হয়ে যাবে। ফার্স্ট এবার আমরা 3 বিটে আসছি, তাহলে 3 বিট মানে হচ্ছে এই যে 0 0 ছিল তার সামনে একটা 1 হলো, 1 0 0 মানে হচ্ছে আমাদের ডেসিমাল 4 নাম্বার। নেক্সট 5 যখন হবে, তাহলে দেখো 0 0, এটা মনে রাখার নিয়ম কি, 0 0 ফার্স্ট 1টা বসে গেল, 0 0-র পরে কি কম্বিনেশন আছে 0 1, তাহলে 0 1, এটা হলো আমাদের 5। 6কে আমরা বাইনারিতে কিভাবে লিখবো, 0 1-এর পর আছে 1 0, তাহলে 1 বসে গেল 1 0, এটা হলো আমাদের 6। 7 হলো কি, 7 হলো 1 0-র পর 1 1, তাহলে 1টা তো রয়েছেই, এখানে আমরা চারটে চেঞ্জ করছি কম্বিনেশন, তাহলে 1 1, তাহলে তিনটে 1, সেটা হলো আমাদের 7। এইগুলো হলো আমাদের 3 বিট নাম্বার, এই চারটে আমাদের 3 বিট নাম্বার। এবার নেক্সট চলে আসছে আমাদের 4 বিট নাম্বারে। 4 বিট নাম্বার কোনটা, 4 বিট নাম্বার 8 থেকে শুরু হচ্ছে, মানে আমাদের 1 থাকবে, তারপরে এই কম্বিনেশনটা থাকবে, 0 থাকবে, আর তারপর এইগুলো চেঞ্জ হবে, 1 আর 0টা ফিক্স থাকবে, আর শেষের যে দু ডিজিটের বিটের যেগুলো ছিল সেই কম্বিনেশন চেঞ্জ হবে। তাহলে 1 0 0-তে আমাদের এলো 0 0, রাইট।
9 এ হবে আমাদের কি 1 0 লিখে দিলাম, তাহলে এখানে 0 1 চেঞ্জ হবে যেহেতু 0 0 এর পর 0 1। তারপরে হচ্ছে আমাদের 10 আমাদের যে ডেসিমেল নাম্বার, 11 আমাদের ডেসিমেল নাম্বার 1 0 1 0। ওকে, তাহলে এখানে 0 1 হলো, 0 1 এর পর 1 0 আর 1 1। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। যখন আমরা 4 বিট ম্যাম আরেকবার, ম্যাম আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে বলে দিচ্ছি। ম্যাম আরেকবার বলুন। ওকে, তাহলে হচ্ছে যে দেখো ফার্স্ট আমরা এখানে 3 বিটটা বোঝা গেছে তো, সবার 3 বিট কমপ্লিট, ক্লিয়ার তো 3 বিট সবার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, ম্যাম হ্যাঁ ম্যাম। 4 বিটে কি হচ্ছে, 4 বিট মানে কি বললাম, চারটে নাম্বার থাকবে। 4 বিট মানে 4 ডিজিট, চারটে নাম্বার থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের চারটে যখন নাম্বার থাকবে 4 বিটে, তখন কি হচ্ছে আমাদের ফার্স্ট এখানে তো দেখো 3 বিটে একটা করে 1 1 লিখেছিলাম আর বাকি চারটে বিটের কম্বিনেশন করেছিলাম। তাহলে আমাদের লাস্ট এই যে মানে ধরো নাম্বারিং যদি করি আমরা, তাহলে এটা 1 2 3 4, আমরা প্রথম দুটো বিটকে রাখলাম। এই যে 3 আর 4 নাম্বারে যে বিটটা আছে সেইগুলো আমাদের চেঞ্জ হবে কি করে, 0 0 0 1 1 0 1 1। ওকে, এই কম্বিনেশনে আমরা হলো। তাহলে আমরা ফার্স্ট আমরা 4 ডিজিটের 4 বিটের নাম্বারকে আমরা এভাবে লিখি, দেখো এটা বুঝতে পারছো কিনা। 0 0 0 1 1 0 1 1 আমরা লিখে নিলাম, এই দুটোকে জানি আমরা এই দুটোই সবসময় কম্বিনেশনে চেঞ্জ হবে। এরপরে 4 বিট মানে আমাদের চারটে নাম্বার লাগবে, এখানে দুটো নাম্বার অলরেডি আছে, একটা নাম্বার আমরা 0 বসালাম, একটা নাম্বার আমরা 1 বসালাম। প্রথম এই দুটো বিটের 1 and 2 এর পজিশনের 1 আর 0টা আমাদের ফিক্স থাকবে, আর এই দুটো আমাদের ফিক্স থাকলো, আর বাকি এই চারটে কম্বিনেশন বললাম কি এরাই সবসময় চেঞ্জ হবে। তাহলে ফার্স্ট আমরা 1 0 1 0 1 0 1 0 1 0 সব ফিক্সড রেখে দিলাম, তারপর এটাকে কম্বিনেশনটাকে আমরা চেঞ্জ করছি 0 0 0 1 1 0 1 1। এইটা মানে হচ্ছে 8, এটা আমাদের 9, এটা এটা হচ্ছে 9 বাইনারি, যখনই বলবে তখনই এটা একদম মুখস্থ রাখবে 1 0 0 1। 10 বাইনারি বললে 1 0 1 0। এবার বোঝা গেছে? পরের দুটা অক্ষর চেঞ্জ হচ্ছে। পরের যেগুলো আসছে আমাদের, পরের গুলো আমাদের চেঞ্জ হবে। পরের চেঞ্জটা কোন চেঞ্জটা, এটাকে একটু মাথায় রাখতে হবে। মানে এই দেখো এই কম্বিনেশন সব সময় আমাদের চারটে ডিজিট হোক কি পাঁচটা ডিজিট হোক, পাঁচটা ডিজিট হলে লাস্টের দুটোকে আমরা এই চারটে কম্বিনেশনে চেঞ্জ করব, ঠিক আছে? তারপর প্রথমগুলো ঠিক রাখবো। এটা হলো আমাদের 4 ডিজিট নাম্বার। 4 ডিজিট নাম্বারে আমাদের আরো আছে 4 ডিজিট নাম্বার 11। তো 11র পর হচ্ছে আমাদের 12। 12তে কি হচ্ছে, 12কে কিভাবে করব, ফার্স্ট নাম্বারটা 1 1 রাখলাম, তারপর 0 0 রাখলাম। এরপর এখানে কি চেঞ্জ হচ্ছে দেখো, এই 1 যেটা আমাদের এই দিকের এক নাম্বার ঘরের 1 ছিল সেগুলো সব এক থাকবে। এই যে চারটে আমাদের 0 হয়েছে, এই চারটে এবার আমাদের 1 হয়ে যাবে। 12 13 14 15তে একবার আমাদের 1 0, একবার আমাদের 1 1, প্রথম 1টাকে ফিক্সড রাখলাম, তারপরে জিরোগুলো এবার আমাদের প্রথম 1টা ফিক্সড সবারই জন্য, প্রথম 1টা ফিক্সড, তারপরে জিরোগুলো আমাদের 1 1 করে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? চেঞ্জ হয়ে যাওয়ার পরে লাস্টের দুটো ডিজিট তো আমরা জানি, আমরা লাস্টের দুটো ডিজিট জানি যে এইভাবেই চেঞ্জ হবে প্রথম থেকেই, যেটা আমাদের বেসিক তৈরি হয়েছে। তাহলে 0 0 0 1 1 0 and 15 এ আসছে আমাদের 1 1। তাহলে দেখো 15 হচ্ছে আমাদের চারটে 1, যেখানে আমাদের 7 ছিল আমাদের তিনটে 1, ঠিক আছে? এরপর আমাদের আমাদের জানতে হবে এইখানে অবধি, এইগুলো আমাদের 4 ডিজিট। তাহলে আমাদের 2 ডিজিট হচ্ছে 0 থেকে 3 অবধি 2 বিট, তারপরে আমাদের 4 থেকে 7 হচ্ছে 3 বিট, 8 থেকে 15 হচ্ছে আমাদের 4 বিট নাম্বার। নাম্বার সিস্টেমে 4 বিট হচ্ছে আমাদের, 4 বিটে কত থাকছে 8 থেকে 15 অবধি। 0 থেকে 3টে এখানে চারটে নাম্বার হচ্ছে আমাদের 2 বিটের, 4 5 6 7 চারটে নাম্বার 4 3 বিটের, আর এখানে 8 থেকে 15, ঠিক আছে? তাহলে এখানে 7টা বিট নাম্বার হচ্ছে আমাদের
4 বিটের। এরপর যখন 16 শুরু হয়ে যাবে তখন 16 হয়ে যাবে আবার আমাদের 5 বিটের। এরকম করে 1000 crore আমরা বিট তৈরি করতে পারি। তাহলে 16 বিট হয়ে যাবে 5 বিট করে। 5 বিট মানে কি? 5 বিট মানে হচ্ছে 1 0 0। এখানে যেমন দুটো ছিল এখানে তিনটে এলো। আর এই যে লাস্টের যেটা সেইগুলো আমাদের 0 1 1 0 1 1 করে চেঞ্জ হচ্ছে। এখানে আবার আমাদের এই প্রথম কটা সব কটা আমাদের ফিক্স থাকছে, ঠিক আছে? যেটা হচ্ছে 17 18, এটা আমাদের 19। 20 ক্ষেত্রে আবার প্রথমে এই জিরোটা 1 হয়ে যাবে, তারপর চেঞ্জ হবে। এগুলো আমাদের এখন জানার দরকার নেই, আমাদের 15 অবধি জানার দরকার আছে। 15 অবধি জানার, এটা সবার ক্লিয়ার তো? না হলে বলো আরেকবার বলো। সবার ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে কিন্তু এরপর আমরা বাইনারি টু ডেসিমাল কনভার্সন, যেগুলো আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমাদের এক্সামেও আসবে, সেই বাইনারি, এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটার উপরেই সব জিনিসগুলো আমরা পড়বো। তাহলে আমরা সেখানে যাব, ডেসিমাল টু বাইনারি কনভার্সন, বাইনারি টু ডেসিমাল কনভার্সন, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা ডেসিমাল টু বাইনারি কনভার্সন, খুব ইম্পর্টেন্ট, তোমাদের কোশ্চেন যেগুলো আসবে এই টাইপেরই কোশ্চেন আসে। হয়তো শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে যে এই রকম, যে 18 এর বা বললো 15 এর বাইনারি নাম্বার কত, কিন্তু বড় কোশ্চেন যেগুলো দেবে সেইগুলো হচ্ছে এই ডেসিমাল টু বাইনারি কনভার্সন, বা যেগুলো এর পরের যে কনভার্সনগুলো আমরা করব সেইগুলো দেবে। ওকে, তাহলে ডেসিমেল টু বাইনারি কনভার্সন মানে কি? ডেসিমেল টু বাইনারি কনভার্সন মানে আমরা ডেসিমেলে আমাদের একটা ডিজিট দিয়ে নাম্বার দিয়ে দেবে, ধরো সাপোজ 15, ঠিক আছে? আরেকটা বলি, বাইনারি নাম্বারের বেস হয় 2। কেন 2? কারণ এখানে দুটোই অনলি ডিজিট আছে। আমাদের ডেসিমাল নাম্বারের বেস হবে 10, যেখানে নাম্বারের নিচে 10 লেখা থাকবে জানবে ওটা ডেসিমাল নাম্বার। আমাদের বেস কি? বেস হচ্ছে যে কোনো একটা নাম্বারকে চেনানো বা পরিচয় করা, ঠিক আছে? সাপোজ কোথাও একটা জনগণনা হচ্ছে, সেখানে তোমাদের রইলো কতজন মেল কতজন ফিমেল, তাহলে যার যার নামের পাশে এম লিখছে তারা মেল, যার যার নামের পাশে এফ লিখছে তারা ফিমেল। ওকে, ঠিক সেরকমই জিনিস আইডেন্টিফাই করছে যে কে মেল কে ফিমেল, সেরকম বেস আইডেন্টিফাই করে যে কোনটা কোন নাম্বার। লাইক 15 এর এখানে যদি আমি 10 লিখি, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা ডেসিমাল নাম্বার। বাইনারি সেরকম হচ্ছে বেস আমাদের 2, বলা হচ্ছে 15 ডেসিমাল নাম্বার, এরকম 10 এরকম করেই দেওয়া থাকবে কোশ্চেনে। ডেসিমাল নাম্বার দিয়ে দিয়েছে, এখানে আমাদের বাইনারিতে কত হবে, 15 কে আমরা বাইনারিতে কত হবে সেটা বের করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কিন্তু মেন জিনিস। এবার আমরা আসি যেগুলো আমাদের এক্সাম ওরিয়েন্টেড। তাহলে 15 এর আমাদের বাইনারি নাম্বার কত হবে? 15 এর বাইনারি নাম্বার তাহলে হচ্ছে, এটার প্রসেস কি? এটার প্রসেস হচ্ছে ভাগ। আমরা কি করব? সিম্পল ভাগ করব, যেহেতু আমরা বাইনারিতে কনভার্ট করছি তাই আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করছি মানে 2 কে এখানে ভাগ করব, তাহলে 7 দুগুণে 14 হলো, এখানে 1 ভাগশেষ রইল। তাহলে আমাদের 7 যেটা আছে সেটা নিচে এখানে বসে যাবে, আর যেখানে ভাগশেষে দেখো 1 এসছে, সেই 1টাকে আমরা এখানে লিখব, দিয়ে আবার 2 দিয়ে এই ভাগফলটাকে ভাগ করব। তাহলে 2 দিয়ে আবার 7কে আমরা ভাগ করছি, তাহলে এখানে 7 এর সাথে 2 ঘরে নামটা পড়লে হবে না, মিলে না। তাহলে কোনটা এর থেকে ছোট মিলছে? সেটা হচ্ছে 3 দুগুণে 6, রাইট? এবার 6 থেকে 7 দেখো বিয়োগ করলে এখানে 1 আসছে। তাহলে আবার আমরা ভাগফল যেটা সেটা এখানে লিখব, আর যেটা ভাগশেষ সেটা আমরা এখানে লিখছি। এখানেও 2 এখন 2কে দিয়ে ভাগ করা যাবে, কেন? কেন হচ্ছে 3 2 এর থেকে আমাদের বড়, যদি 2 এর থেকে আমাদের যতগুলো বড় হবে ততবার আমরা এটাকে আবার ভাগ করে যাব। তাহলে এখানে 2কে যদি আবার 2 দিয়ে আবার যদি 3কে ভাগ করি, তাহলে 2 একে 2, এখানে 1, তাহলে এখানে আমাদের ভাগফল 1, এখানে আমাদের ভাগশেষ 1। এই জায়গাটা যখন চলে এলো, এরপরে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দিয়ে তো 1কে ভাগ করা যাবে না, করলে দশমিক আনতে হবে।
কিন্তু আমাদের বাইনারি সিস্টেম সেরমভাবে দশমিককে বোঝে না। তাহলে কি হবে, তাহলে আমাদের তোমরা একটা কাজ আইদার করতে পারো, 2 and 1 যখন আর ভাগ করা যাবে না, অনেক কটাই রুলস আছে বাট আমি এটা বলছি, এটা সুবিধা হবে, যে আমরা যখন দেখবে আর শেষে একদম যখন 1 চলে আসবে তখন আমরা কি করব, 1 চলে আসবে বা 0 আসবে। যদি এখানে ভাগ, আরো একটা এক্সাম্পল আমি বলবো, যদি সাপোজ এখানে আমরা 2 এরকম আসতো, তাহলে আমাদের এটা 0 আসতো। তো ভাগের একদম শেষে যখন 1 বা 0, মানে মেন কথা 2 এর থেকে ছোট কিছু চলে আসবে, তো 2 এর থেকে ছোট শুধু 1 আর 0ই, তাহলে 1 বা 0 চলে আসবে তখন থেকে আমরা আর ভাগ করব না। ঠিক আছে, এটাকে এখানেই আমরা স্টপ করলাম। এবার আমরা বাইনারি কাউন্টিংটা কি করে করব, বাইনারি কাউন্টিং করব এইখানে নিচ থেকে আমরা এই উপরের দিকে যাব। নিচ থেকে উপরের দিকে মানে হচ্ছে লাস্ট যে নাম্বারটা পেয়েছি সেটা আগে লিখব 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 1। তাহলে আমাদের বাইনারি ডেসিমাল মানে ডেসিমাল নাম্বার 15 এর বাইনারি কনভার্ট করলে বাইনারিটা কত হলো, 444, মানে 4 ডিজিট অফ 1। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। यार উল্টা দিকগুলো করলো তো বার হবে না ম্যাম? না, আমাদের এটা তো তোমার এখানে 4টে 1 হয়ে যাচ্ছে বলে, কিন্তু ওটা হবে না, আমাদেরকে নিচ থেকে ওপরের দিকে যেতে হবে। আমি আরেকটা এক্সাম্পল বলছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নিচ থেকে আমাদের ওপরে যেতে হবে। তাহলে দেখো বাইনারি ডেসিমেল আমরা এই পদ্ধতিতে বার করলাম, তার বাইনারি নাম্বার 4টে 1। তাহলে 4টে 1 মানে দেখো এখানেও আমরা লিখেছি 4টে 1, তাহলে ঠিক বেরিয়েছে, রাইট? ক্লিয়ার তো সবার? হ্যাঁ ম্যাম। কারুর অসুবিধা হলে বলবে কিন্তু। ওকে, আমি তাহলে আরেকটা এক্সাম্পল বলি, তাহলে যে বললে না উপর মানে নিচ দিক থেকে করলে, ওটা নয়। কেন 52 দিয়েছি, ধরো 52 ডেসিমাল, এটাকে বলেছে বাইনারিতে কনভার্ট করতে। তাহলে 52 থেকে আমাদের এখানে আসছে কি 2, ফার্স্ট 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 52 2 দিয়ে ভাগ করলে আমাদের হয় 26 আসবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে 1 2 6 দুগুণে 12। তাহলে দেখো এখানে ভাগশেষ 0। ঠিক আছে, 12 - 12 = 0। তাহলে আমাদের এখানে ভাগফল 26 এলো, এখানে আমাদের 0 এলো ভাগশেষ। তারপরে এবার আমরা আবার 2 দিয়ে ভাগ করছি, 13 দুগুণে 26, তাহলে 13 দিয়ে ভাগ করলে এখানেও তোমার 0 আসবে, আর এখানে এটা ভাগফল 2 আসবে, মানে 2, 13 দিয়ে ভাগ করলে 2 একে 2, তাহলে এটা 6 নামলো, 3 দুগুণে 6, 6 6 0, তাহলে ভাগফল হচ্ছে আমাদের কত, 13, আর ভাগশেষ 0। আবার 2 থেকে করব, কারণ 13 হচ্ছে কি, 13 হচ্ছে 2 এর থেকে বড়, তাই জন্য আমরা আবার ভাগ করব। তাহলে 13 কে দিয়ে 2 ভাগ করলে এখানে এটা মিলছে না, তাহলে কি করব, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 হলে এখানে 1 ভাগশেষ, তাহলে এখানে 6 লিখলাম, এখানে ভাগশেষ 1। এবার 6 ও হচ্ছে 2 এর থেকে বড়, তাহলে 6 কে আমরা ডিভাইড করলাম 2 দিয়ে, 3 দুগুণে 6, এখানে দেখো ভাগফল 3, ভাগশেষ 0। নেক্সট আবার আমরা 2 কে ভাগ করব 3 দিয়ে, 2 একে 2, 1, তাহলে আমাদের ভাগফল 1, ভাগশেষও আমাদের 1। এবার 2 হয়ে যাচ্ছে কি, আমাদের 1 হয়ে যাচ্ছে 2 এর থেকে ছোট, তাহলে এরপর আর ভাগ করা যাবে না, তাহলে আমরা কিভাবে নেব, এইভাবে নেব। তাহলে এখানে হচ্ছে আমাদের ফার্স্ট 1, দেন আমাদের এই 1টা, তারপরে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 0। এইটা হচ্ছে আমাদের 52 ডেসিমাল নাম্বারের বাইনারি ফর্ম। যদি বলে বাইনারিতে 52 কে কত নাম্বার দিয়ে আমরা লিখবো, কনভার্ট করব, মানে কনভার্ট না, 52 কে বাইনারিতে বোঝায়, মানে আমাদের কম্পিউটার বোঝে এই নাম্বারটা। যদি আমরা 110 দিই তাহলে সেটা হবে আমাদের 52। এবার তুমি যেটা বলছিলে, সাপোজ ধরো আমরা এটা কি করছি, আমরা এই দিক থেকে এই দিকে করব, তাহলে আমাদের কি হবে, যদি আমরা উপর থেকে নিচের দিকে করি, তাহলে 0 প্রথম, তারপরে 0, তারপরে এটা 1, তারপরে 0, তারপরে 1, তারপরে শেষে 1।
তাহলে দেখো এই নাম্বারটা আর এই নাম্বারটা কি এক হচ্ছে? এক হচ্ছে না তো? না ম্যাম। সবাই সবাই বোঝো কিন্তু ব্যাপারটা, এই নাম্বারটা এই নাম্বারটা এক হচ্ছে না তো? তারপর না দেখো না। না ম্যাম। এরপর যখন আমরা বাইনারি টু ডেসিমাল কনভার্ট করব তখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে তাহলে এই নাম্বারটা 52 কিন্তু নয়, এই নাম্বারটা অ্যাকচুয়ালি 52 নয়। এই নাম্বারটা কত নাম্বার তোমরাও জানো, দেখো 10 দুটো 1, এই বাইনারি নাম্বারটা 10 দুটো 1, আগে জিরোগুলো ইগনোর করব, 10 দুটো 1 11, 10 দুটো 1, তাহলে কিন্তু 52 এর এটা কিন্তু বাইনারি নয়, এটা কিন্তু 11 এর ডেসিমাল নাম্বারের বাইনারি। তাই জন্য ওপর থেকে নিচের দিকে আমরা নেব না, আমাদের যেটা রুলস এক আসবে না কখনোই, তাই জন্য এটা আমরা নিচ থেকে ওপরের দিকে নেব। ক্লিয়ার তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের, সবার ক্লিয়ার তো, কোনো অসুবিধা নেই তো? ম্যাম বলছে কি ক্লিয়ার ম্যাম, ক্লিয়ার। 110100 আছে, হুম, ওইটা থেকেও তো 52 মানে বার করে যাবে। হ্যাঁ যখন আমরা এটাই করছি এখন, বাইনারি থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করব তখন করছি ওটা। হ্যাঁ মানে ওইটা থেকেও তো বার করে যাবে। 52 থেকে মানে তুমি বলতে চাইছো যেরকম এই রকম করে নাম্বারটা লিখলাম তাই তো? এই রকম করে যেটা হ্যাঁ লিখলাম সেই রকম করে? হ্যাঁ মানে ওই 00101 আছে, হুম, ওইটা থেকেও তো বার করে যাবে 52 যদি ওইটা দেওয়া থাকে। হ্যাঁ ওটা বাইনারি টু ডেসিমাল কনভার্সন হবে, করছি ওটা ওটা আমরা বাইনারি। তো হ্যাঁ কি? আমরা 52 থেকে বার করলাম, আর যদি বাইনারি থেকে বার করি মানে ওই 00101 থাকে হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ করছি, ওটাই বলছি। এটা নেক্সট, আগে এটা করে নিই। এটা হলো আমাদের বাইনারি ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন, মানে আমরা যে কোনো ডেসিমাল নাম্বার দিলে বাইনারি কনভার্সন করতে পারবো। এবার হচ্ছে হ্যাঁ ওইটা। অপোজিটটা, বাইনারি টু ডেসিমাল, যেটা তুমি বলছো আসছি, ওটা ওটা তো এখনো শেখাইনি। বাইনারি টু ডেসিমাল কনভার্সন মানে আমাদের একটা বাইনারি ডিজিট দিয়ে দেবে, সেখান থেকে আমরা ডেসিমাল কনভার্সনে করছি। আগে আমরা একটা ছোট ইজি দিয়ে করি, তারপর আমরা 52 এরটাই করব। তাহলে আমাদের 1110, ওকে, এটা হচ্ছে আমাদের এই বাইনারি নাম্বারটা আমাদের দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে আমাদের ডেসিমালে কনভার্ট করতে হবে। আগেরটা কি ছিল? আগেরটা ছিল আমাদের ডেসিমাল নাম্বার, সেটাকে আমরা কি করছিলাম, সেটা আমরা বাইনারিতে কনভার্ট করছিলাম, রাইট? আর এখানে আমরা কি করছি, এখানে আমরা করছি যে আমাদের বাইনারি নাম্বার দিয়ে দিয়েছে, সেটা থেকে আমরা ডেসিমালে কনভার্ট করব। তাহলে এটার ফর্মুলা কি? এইখানে আমরা বেস বাইনারিতে কনভার্ট করছিলাম বলে 2 দিয়ে ভাগ করছিলাম, এখানে আমরা 2 দিয়ে গুণ করব। যে কোনো আমাদের নাম্বার সিস্টেমে কিভাবে স্টার্ট হয়, দেখো যে কোনো নাম্বার সিস্টেম, ধরো আমরা এই নাম্বারটাকেই ধরলাম, এখানে একটা ব্যাপার আছে 110, ওকে, এইটাকে বলা হয় এলএসবি, লেস সিগনিফিকেন্ট বিট, এটাকে বলা হয় এমএসবি। এগুলো পরে আমি একদম ডিটেলসে ডিসক্রাইব করব যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে কাকে বলে, এটা জাস্ট জেনে রাখো। এইখানে যে নাম্বারটা, একে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা কেন বলা হচ্ছে? বিকজ হচ্ছে আমাদের বাইনারি সিস্টেম আমাদের এই দিকে লেফট টু রাইট এর দিকে যাচ্ছে বলে, রাইট টু লেফট এর দিকে যায় বলে, রাইট টু লেফট এর দিকে যায় বলে আমাদের একে বলা হচ্ছে। রাইট টু লেফট এর দিকে যায় মানে কি? মানে হচ্ছে আমরা এখানে এর পজিশন কোন পজিশনে আছে সেই পজিশনটা আমরা দেখব 0 1 2 3, ঠিক আছে? 4 বিটেরই দেখো 0 1 2 3 চারটেই বিট, কিন্তু এর পজিশন এটা 0 নম্বরে আছে, এটা 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে আছে। তাই জন্য 0 থেকে স্টার্ট হয় বলে এলএসবি, আর হাইয়েস্ট নাম্বার যায় এখানে এমএসবি তে। সাপোজ ধরো একটা কোনো নাম্বার আমাদের 10 ডিজিটের, কোনো 5-6 ডিজিটের নাম্বার আছে, এর পজিশন এটা 1 করলাম, এর পজিশন কি হবে? এর পজিশন হবে, এর পজিশন 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এগুলো হচ্ছে পজিশন। এটা খুব ইম্পর্টেন্ট, তাই জন্য যেটা 0 স্টার্ট হয় তাকে এলএসবি বলা হয়, যেটা লাস্ট বিট হাইয়েস্ট পজিশনে থাকে, হাইয়েস্ট মানে 5 বড় হাইয়েস্ট পজিশনে, তাই জন্য একে এমএসবি বলা হচ্ছে। তাহলে আমাদের এগুলো কেন বললাম, কারণ এই কনভার্সনের যে রুল সেটাতে আমাদের কাজে লাগবে।
তাহলে এখানে আমাদের পজিশন কি 0 1 2 3 এই পজিশনগুলো লিখলাম। এবার নিয়মটা কি, নিয়ম হচ্ছে আমাদের ফার্স্ট এখান থেকে যেটা হাইয়েস্ট পজিশন সেখান থেকে শুরু করব, বা লোয়েস্ট পজিশন থেকেও তোমরা শুরু করতে পারো। লোয়েস্ট পজিশন থেকে মানে হচ্ছে আমরা 2 আছে, 2 বেসে আছে, সেটা বাইনারি নাম্বার তাই 2। এই যে এটা 0 পজিশনে এই জিরোটা আছে তাই জন্য 2 টু দি পাওয়ার 0 পাওয়ারে বসবে। 2 টু দি পাওয়ার 0 মানে 2 টু দি পাওয়ার n ফর্মুলা, n এর এটাকে হচ্ছে n ইকুয়াল টু পজিশন, ঠিক আছে। তাহলে এই পজিশনের ফার্স্ট পজিশনে আছে 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 ইনটু সেই নাম্বারটা বাইনারি নাম্বারটা যেটা হচ্ছে 0। ফার্স্ট আমরা 2 এর পাওয়ারে পজিশন লিখলাম, দিয়ে ওই 0 দিয়ে গুণ করলাম। তারপরে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার, দেখো পজিশনে আছে 1, সেই 2 টু দি পাওয়ার 1 এ আমাদের ভ্যালু কত আছে, 1 আছে। প্লাস হচ্ছে আমাদের নেক্সট পজিশন হচ্ছে 2 টু দি পাওয়ার 2, মানে n এর ভ্যালু আমরা 2 বসাচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 2 আর এর ভ্যালু কত 1, মানে ওই 2 এর পজিশনে কত আছে 1 আছে। প্লাস লাস্ট আমাদের MSB তে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 3 পজিশন, মানে n এর ভ্যালু 3 হলো, আর সেটাতে ওই 3 পজিশনে আমাদের ভ্যালু কত আছে, মানে কত নাম্বার ডিজিট আছে 1 আছে, তাহলে এটা হলো। এরম করে লেখা যেতে পারে। আর আইদার MSB থেকে শুরু করতে পারো, যে MSB 1 2 টু দি পাওয়ার 3, তারপরে MSB যেটা 2 নম্বর পজিশন আছে MSB এর পরে সেটা হচ্ছে আমাদের 2 স্কয়ার, তার সাথে আমাদের ভ্যালুটা কত 1, প্লাস 1 পজিশনে আছে 2 টু দি পাওয়ার 1 ভ্যালু 1, আর তারপর লাস্ট 0 পজিশনে 2 টু দি পাওয়ার 0 মানে n এর ভ্যালু 0 ইনটু সেটা 0 ভ্যালু। এবার এইটা আমরা পেয়ে গেলাম। 14 বার হচ্ছে না, হ্যাঁ 14 বার হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে আমরা 2 এর কিউব মানে হচ্ছে 8, প্লাস 2 এর স্কয়ার মানে 4, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আমাদের অবভিয়াসলি 2, আর 2 টু দি পাওয়ার 0 কোনো নাম্বারের পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা অলওয়েজ 1 হবে, ঠিক আছে। যে কোনো নাম্বার 2 থেকে 100 1000 করোড় যারই পাওয়ার 0 হবে সেটা আমাদের কি হবে, তার ভ্যালু 1 হয়। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, বা এই যে এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি আসছে 1 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 2 এর স্কয়ার 4, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 2, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1 আসছে, ঠিক আছে। তাহলে এটা দেখো 8 একে 8, 4 একে 4, 2 একে 2, আর 0 এর সাথে কোনো গুণ করলে সেটা 0ই আসবে। তাহলে এবার এই চারটেকে যদি আমরা যোগ করে নিই তাহলে এটা আমাদের কত আসছে 14। তাহলে এই যে বাইনারি নাম্বারটা আমাদের দিয়েছিল সেটা অ্যাকচুয়ালি 14 ডেসিমেলের, মানে 14 যে ডেসিমেল তার বাইনারি নাম্বার এটা। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ওকে, নেক্সট তাহলে আমরা 52টা যেটা আছে 52টা তোমাদের হোমওয়ার্ক। ম্যাম বলছিলাম বলো। যে সবগুলোতেই মানে কি বেস গুলো কি থাকবে, মানে কোশ্চেনে কি বেসটা দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কোশ্চেনে বেস দেওয়া থাকবে। এটা আমরা আজকে বাইনারি না ডেসিমেল অ্যাকচুয়ালি আমি একটা কোশ্চেন লিখেছিলাম সেটাতে বেসটা দেওয়া ছিল না। তাহলে ওখানে কোশ্চেনে দেওয়া থাকবে যে কনভার্ট দ্য বাইনারি টু ডেসিমেল, নালে তুমি কি করবে? ইয়েস মানে অমনি ডাইরেক্ট দেওয়া ছিল, তো ওটা আমি কি মানে ওটা বুঝে নেব না যে এটা 2 হচ্ছে আর এটা 10 হচ্ছে? একদম একদম, যদি বলে কনভার্ট বাইনারি থেকে ডেসিমাল, তার মানে বাইনারি নাম্বার এটা দেবে, এরকম করে লিখবে, দেন আমাদের ডেসিমালে কনভার্ট করতে হবে, ঠিক আছে। ওকে ম্যাম, যদি ঠিক ডেসিমাল আছে। টু বাইনারি কনভার্ট, তাহলে ডেসিমাল দেওয়া আছে সেটাকে আমরা বাইনারি কনভার্ট, দুটো রকম হতে পারে, এইরকম বেস দিয়ে দিতে পারে বা ওটা লিখে দিতে পারে, ঠিক আছে। বাইনারি টু ডেসিমাল। ঠিক আছে। এরপর আমাদের অক্টেল হেক্সাডেসিমালও আছে, ওগুলোও আমরা করব। আজকে আমরা বাইনারি টু ডেসিমালটা করি, বাইনারি ডেসিমালের এটা করব, দেন পয়েন্টে হয়, পয়েন্টগুলো যখন হবে সেটারও নিয়মটা আজকেই বলে দেবো। দেন নেক্সট দিন আমরা অক্টেল হেক্সাডেসিমাল এগুলো করব। ওকে, তাহলে ফার্স্ট এই বাইনারি নাম্বারটা আমাদের দিয়েছে, এই বাইনারি নাম্বার থেকে আমাদের ডেসিমালে কনভার্সন করতে হবে। তাহলে আমরা ফার্স্ট পজিশন, যখনই পরীক্ষাটা দেবে সবার আগে পজিশনটা লিখে নেবে, ঠিক আছে। পজিশন মানে 0, এটা তোমাদের সুবিধার জন্য, প্র্যাকটিস করতে করতে এগুলো হয়ে যাবে, নাও লিখতে পারো, যাদের অসুবিধা হবে তাও আমি বলবো ওপরে পজিশনের এটা লিখে নেবে, তাহলে কি হবে সুবিধাও হবে, পরে যখন চেক করবে সেখানেও কোনো অসুবিধা হবে না। হ্যাঁ বলো।
21 বার হলো এটাই। হুম, হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। আমরা করে দেখি, সবাই তো করবে, সব আমরা করে দেখি এটা কিভাবে আসছে। তাহলে ফার্স্ট হচ্ছে 1, 1 এর পজিশন 2 টু দি পাওয়ার n, n এর পজিশন এখানে আমরা 4, ফার্স্ট এমএসবি 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস আমাদের 1, তার পাওয়ার কত হচ্ছে 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু আমাদের 2 টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে আমাদের 0 পজিশনে যত আছে সেটা হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে এটা যদি করি 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 16 প্লাস 16 ইন্টু 1, তারপরে 0 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 4 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1। ওকে, যখন আমি এখন তোমাদের ভেঙে বলছি তাই ফার্স্ট টাইম করছো বলে, যখন এক্সামে করবে না এই জিরোগুলো, জানো তো জিরোর সাথে জিরো কিছু গুণ করলে সেটা জিরোই হয়ে যায়, এগুলোকে অমিট করে দেবে, তাহলে তাড়াতাড়ি ফাস্ট হবে। তাহলে 16, এটা তো জিরো গুণ করলে জিরো, দ্যাট ইজ 4, এটাও জিরো প্লাস 1, তাহলে এটা আমাদের আসছে 21 ডেসিমাল নাম্বার। ওকে, ক্লিয়ার? এরপরে ক্লিয়ার তো সবার? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। ওকে, নেক্সট আমরা একটা করি যেটা পয়েন্ট দিয়ে। সাপোজ ধরো বাইনারি, ডেসিমেলেরটাও আমি বলে দিচ্ছি, বাইনারি এই নাম্বারটা দিয়েছে 11011.101, ঠিক আছে? এটা বাইনারিতে দেওয়া আছে, বলবে যে কনভার্ট ডেসিমাল নাম্বার, ডেসিমাল নাম্বারে যদি কনভার্ট করি, এরকম যেখানে কনভার্সন হবে তখন ফার্স্ট আমরা কি করব, পয়েন্টের আগে আর পয়েন্টের পরের ভ্যালুগুলো নেব। দুটো ভাগে আমরা ভাগ করব, পয়েন্টের আগের ভ্যালু মানে 11011, ঠিক আছে, এটা নেব। যেই পদ্ধতিতে এটা করলাম সেটা করব, ফার্স্ট আমরা এটাকে করব 0 1 2 3 4, তাহলে এটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার হচ্ছে আমাদের কি 1 into 2 to the power 4 plus 1 into 2 to the power 3 plus 0 into 2 to the power 2 plus 1 into 2 to the power 1 plus 1 into 2 to the power 0। তাহলে এটা তো অলরেডি 0 হয়েই যাচ্ছে, 4 মানে 16 plus 8, এটা 0 আসছে, এটা 2 আর এটা 1, তাহলে আমাদের টোটাল এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 27। তাহলে এই যে প্রথমের যেটা আছে পয়েন্টের ফার্স্টে যেটা আছে সেটার যে বাইনারি, সেটা আমাদের ডেসিমেল এলো 27। পয়েন্টের পরে যেই নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কি হবে, সেইগুলোকে আমরা ইনভার্স দিয়ে করব, মানে 101। পয়েন্টের আগেরগুলো বললাম কি, যে আমাদের বা এমনি নর্মাল বাইনারি নাম্বার দিয়েছে, ডেসিমাল করলে আমাদের লেফট টু মানে রাইট টু লেফটে যেতে হবে, কিন্তু পয়েন্টের পরে যেগুলো থাকবে সেগুলোকে আমরা লেফট টু রাইট করব। লেফট টু রাইট মানে আমাদের পজিশন 1 2 3 এরকম করে যাবে, ঠিক আছে? এখানে 0 থেকে স্টার্ট হবে না, কারণ কি পয়েন্টের পর যে নাম্বার থাকে সে অলরেডি 0 থেকে কমের দিক থেকেই এগোচ্ছে বলে এখানে আমরা 1 থেকে স্টার্ট করব পজিশন। পয়েন্টের আগে আর এমনি নর্মাল পয়েন্ট ছাড়া দিলে অলওয়েজ 0 থেকে পজিশন স্টার্ট হবে, কিন্তু পয়েন্ট যখন দিয়ে দেবে সেই পয়েন্টের নাম্বার আমাদের কি হবে, সেই পয়েন্টের নাম্বার আমাদের 1 থেকে পজিশন শুরু হবে, 1 থেকে মানে হচ্ছে এই দিকে যাবে, ওটা আমাদের যাচ্ছিল এই দিকে, কিন্তু 0 1 2 3 এটা যাবে আমাদের এরকম 1 2 3 করে। এটাতে লিখবো কি করে, এটা এবার হবে আমাদের অ্যাকচুয়ালি পয়েন্টের পরে, মানে কি যদি আমরা পয়েন্টের পরে কোনো নাম্বার লিখি সেই নাম্বারগুলো কি হয় আমাদের এইভাবে আসে, ঠিক আছে? একে যখন ওপরে তুলি আমরা সেটা আমাদের ইনভার্স নাম্বার বলে আসে। দুই হাফকে যদি আমরা লিখি, হাফকে আমরা এটাও লিখতে পারি 2 নেগেটিভ 1, এটাকে যখন আমরা লিখবো তাহলে সেটাকে 1/2 বলা হয়, ঠিক আছে? এটা তো আশা করি জানো, এটা ম্যাথামেটিক্স, সিম্পল বাচ্চাবেলার ম্যাথামেটিক্স, যে ভগ্নাংশর কোনো নাম্বারকে আমরা ওপরে তুললে সেটা 1। যদি সাপোজ এই 2 এর স্কোয়ার থাকতো, 2 এর যদি, এটা সিম্পল ম্যাথামেটিক্স, 2 এর স্কোয়ার থাকতো কি করে লিখতাম, এটাকে আমরা লিখতে পারি 2 মাইনাস 2, এটার মানে মাইনাস বোঝাচ্ছে মানে আমাদের ভগ্নাংশতে আসছে, আর যেহেতু 2 মানে 2 এর স্কোয়ার,
তাহলে এখানেও এটা আমরা এই নিয়মেই করব। এই নিয়মে মানে হচ্ছে আমাদের ফার্স্ট 1 নম্বর পজিশনে 1 আছে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার, যেহেতু এর পজিশন 1 সেটা আমাদের যেটা ইনভার্সে হয়ে যাবে, যেটা আমাদের পজিটিভ নাম্বারে এগুলো হচ্ছিল পয়েন্টের পরেরগুলো হবে আমাদের ইনভার্স নাম্বারে, প্লাস এই যে 2 নম্বর পজিশনে 0 আছে ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2, 3 নম্বর পজিশনে আছে আমাদের 1, তাহলে ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3। দেখো এটা বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। সবাই বোঝা যাচ্ছে তো? যদি কারোর অসুবিধা হয় বলবে। তাহলে এখানে তো 0 এটা বাদ হয়ে গেল, এটা 2 উপরে মাইনাস ইনভার্স মানে কি 1/2, এটা তো 0 হয়ে গেল। আর এটা মানে কি বললাম, এই দেখো 2 এর স্কয়ার মানে হচ্ছে নেগেটিভে, তাহলে এটাও হবে আমাদের 2 টু দি পাওয়ার 3। ওকে, যেহেতু সিম্পল এই জিনিসটাই 2 টু স্কয়ার যেটা, সেটাকে আমরা এভাবে যখন লিখছি তাহলে এখানে স্কয়ারের জায়গায় আছে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3। এটা হাফ মানে হচ্ছে 0.5 প্লাস 1 2 টু দি পাওয়ার 2 এর কিউব মানে কি 8, 2 এর কিউব মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, 3 2 2 4, 4 দুগুণি 8, তাহলে এটা হচ্ছে 1/8। 1/8 কে যদি আমরা ভাগ করি, তা মানে 1 দিয়ে ভাগ করে দেখবে আমাদের আসবে 625, মানে 0.5 প্লাস 1/8 কে যদি আমরা পয়েন্টে লিখি তাহলে সেটা আসবে মানে 6 না সরি 125 আসবে 0.125। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আসছে আমাদের 0.625। ইন্ডিভিজুয়ালি এটা আমাদের পরীক্ষায় দেখাতে হবে। এরপরে আমরা এটাকে পয়েন্টে লিখে দেবো। পয়েন্টে কিভাবে লিখবো, তাহলে আমাদের দিয়েছিল কি, আমাদের দেওয়া ছিল 110.11 সরি 11011.101, এটা ডেসিমাল বাইনারি নাম্বার ছিল ডেসিমাল নাম্বারে। তাহলে এই প্রথম পার্ট থেকে আমরা পেয়েছি 27, এইটা থেকে পেয়েছি 0.625, তাহলে এটা টোটালটা ডেসিমাল নাম্বারে কনভার্ট করলে কি হলো 27.625। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, এটা ক্লিয়ার তো? তাহলে পরীক্ষায় দেবে হচ্ছে প্রথম বাইনারি নাম্বার ওরম ভাবে দিয়ে দেবে, তারপরে কিন্তু একটু এই কমপ্লেক্স টাইপের এগুলোই দেবে, যে এই কমপ্লেক্স টাইপের এগুলোই দেবে যে কিভাবে এখানে বাইনারি থেকে পয়েন্টে আমরা কনভার্ট করতে পারবো। তোমরা একটা প্র্যাকটিস করো, এইটা একটা খুবই সোজা দিচ্ছি 101.11, এটা বাইনারি নাম্বার আছে, এটাকে ডেসিমাল নাম্বারে কি করে আমরা কনভার্ট করব। আর লাস্ট আজকে যেটা, সেটা আমরা এটা তো আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করলাম, পয়েন্টেরটা তখন ডেসিমালে আমার বলা হয়নি, যে ডেসিমাল থেকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব তাহলে সেইখানে মানে লাইক ধরো 0.875 ডেসিমাল নাম্বার দেওয়া আছে, তোমাদের বলবে যে এটার বাইনারি নাম্বার কত বের করতে। তখন আমরা কি করে করব, এখানে রুলটা হচ্ছে যেমন আমাদের 2 এর পাওয়ারে গুণ করছিলাম, এখানে আমরা 0.875 কে 2 দিয়ে গুণ করব, 0.875 ইন্টু 2, এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে 5 দুগুণ 10, 7 দুগুণ 14, 15, 7 আর 1, তিনটে ঘরের দশমিক আছে 1 2 3, তিনটে ঘরে দশমিক, তাহলে পয়েন্টের আগে যেটা আসবে সেই ভ্যালুটাকে আমরা নেব, তাহলে পয়েন্টের আগে 1। নেক্সট এটা যেটা বেঁচে থাকছে 0.750, তাকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে এটাকে যখন গুণ করব এটা আসবে 1.500, তাহলে পয়েন্টের আগে দেখো 1 আছে, এই 1টাকে নিলাম, পেছনে রয়েছে 0.50, 0.50 ইন্টু 2, তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে এটা 0.50 ইন্টু 2, তাহলে এটা 5 দুগুণে 10, 1.00, এটারও সামনে 1 আসছে, 1 নিলাম। এরপরে কখন এটা আমরা স্টপ করব, এটা স্টপ হবে দুটো নিয়ম, একটা হচ্ছে যদি আমাদের 0 0 চলে আসে, তাহলে এখানে দেখো 0 0 গুণ করলে আমাদের কি আসছে, টোটালটাই 0 আসছে, তো টোটালটাই যদি আমাদের 0 হয় তাহলে এটা আর নেওয়া যাবে না, তাহলে এটা বাদ, যেখানে আমাদের পুরো 0 চলে আসবে সেখানটা আমরা স্টপ করে যাব।
তাহলে আমাদের 0.875 এর বাইনারি কি? বাইনারি হচ্ছে এটা আমরা যেরকম ওইটা ডিভাইড করাটা আমরা নিচ থেকে ওপরের দিকে নিয়েছিলাম, এখানে যখন 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করছি এটা ওপর থেকে নিচের দিকে নেব। তাহলে এর বাইনারি হচ্ছে আমাদের 1 1 1, মানে A1 A1 A1। ফার্স্ট এটা কাউন্ট করব, ঠিক আছে? এইটা হচ্ছে পয়েন্ট যখন 0 চলে আসবে তখন। আর একটা জাস্ট লাস্ট এক্সাম্পল করে নিই, তাহলেই বুঝতে পারবে। 15 কে যদি দেয়, সাপোজ 15 দিয়েছে, এবার আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে ফার্স্ট আমরা 15 কে 2 দিয়ে গুণ করছি, 15 দুগুণে 30, দুটোর আগে দশমিক, দুটোর আগে দিলাম, তাহলে এর আগে কিছু নেই, তাহলে এর আগে 0 বসাবো। তাহলে পয়েন্টের আগে 0 এসছে, তাহলে এটা হলো আমাদের 0। নেক্সট 30 কে নিলাম, 0.30 ইন্টু 2, 3 দুগুণে 60, তার দুটোর আগে দেখো দশমিক, দুটোর আগে দশমিক দিলাম, 0। তাহলে এটাও 0 আসছে, 0 বসালাম। এবার 60 আসছে 0.60 ইন্টু 2, তাহলে হচ্ছে 6 দুগুণে 12, 2 0 0, 6 দুগুণে 12, 1 2, দুটোর আগে 0, 1 2, দুটোর আগে দশমিক, দুটোর আগে দশমিক দিলাম, তাহলে দশমিকের আগে কি এসছে 1, তাহলে এখানে 1 বসালাম। তাহলে তারপরে হচ্ছে আমাদের 0.20 ইন্টু 2, এটা তাহলে আসছে আমাদের 0.40, এর আগে 0 আছে, 0 বসালাম। এবার এই 40টাকে নিলাম, 0.40 ইন্টু 2, দ্যাট ইজ 0.80, এখানেও আবার 0 আসছে, 0। তাহলে এইগুলো আমরা কতক্ষণ করব? এবার আমরা দেখো 8.8 যেটা, সেই 0.8টাকে যখন আমরা 0টাকে গুণ করছি, তাহলে আসছে 2 0 0, 8 দুগুণে 16, দুটোর আগে দশমিক, দুটোর আগে দশমিক দিলাম, এখানে 1, এখানে 1 দিলাম, আবার 60 চলে এসছে। আমরা আগে যতগুলো করেছি তার মধ্যে কোনো একটা যদি রিপিট করে, এইগুলোর মধ্যে যদি কোনো একটা রিপিট করে, দেখো 60 রিপিট করছে, তাহলে তখনই আমরা এটা স্টপ করব। তাহলে দুটো কন্ডিশন কি? যদি 0 চলে আসে সব গুণফল, তখন আমরা স্টপ করব। আর এখানে আমরা আগে যতগুলো করেছি তার মধ্যে কোনোটা যদি আবার রিপিট করে, যেমন এখানে 60টা রিপিট করছে, তাহলে আমরা সেখানে স্টপ করে দেবো, ঠিক আছে? যেমন এখানে 60 অলরেডি আছে, সেটাই দেখো আবার রিপিট করছে, তখন আমরা এটাকে স্টপ করে দেবো। স্টপ করে দিলাম, তাহলে এবার আমরা উপর থেকে নিচের দিকে আমরা নেব। তাহলে আমাদের ফার্স্ট 0, দেন 0, দেন 1, দেন 0, দেন 0, দেন 1। তাহলে 0.15, 0.15 ডেসিমেলের কনভার্সন অফ বাইনারি হচ্ছে 001001। বোঝা গেছে?